জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছিল ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের একটানা 21 দিন পাঠ করছি। পর্ব 731, পৃষ্ঠা সংখ্যা 475 শেষ অর্ধেক থেকে 476 অর্ধেক অংশ পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়েই ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায়ের সমাপ্তি হবে। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি নবগোপাল ঘোষ ঠাকুরের সঙ্গে নানান রঙ্গ হয়েছে। নবগোপাল ঘোষ এবং ঠাকুর এই দুজনার অনেক রঙ্গলীলার আমরা পরিচয় পাই পুঁথিতে। তাদের মধ্যেই একটি দিন ভক্ত রাম দত্ত ঠাকুর সেদিন কল্পতরু হয়েছেন। দ্রুত গতিতে ঠাকুর রামদত্ত নবগোপাল ঘোষকে খুঁজে এনেছেন, এসে বলছেন ঠাকুর আজ কল্পতরু হয়েছেন, যে যা চাইছে, যার যা মনোবাসনা ঠাকুর তাই দিচ্ছেন, যাও তুমি গিয়ে প্রার্থনা করো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। ঠাকুরের কাছে নবগোপাল ঘোষ গেলেন, গিয়ে প্রথমেই বললেন যে আমরা তো সংসারী, আমরা মনের দিক থেকে অতি দুর্বল, সাধন ভজন অত করতে পারি না, গায়ে অত শক্তি নেই, তাহলে কি হবে প্রভু? আমাদের কি কোনো উপায় নেই? একটা কিছু উপায় বলে দিন, আমাদের উদ্ধার করার ব্যবস্থা করে দিন। তারপরে থেকে আজকে আমরা পাঠ করছি। সাধন ভজন করি শক্তি নাহি গায়, তবে কি প্রভু আমাদের হবে উপায়? শুনিয়া ভক্তের কথা কোন গুণনিধি, সাধন ভজন ধ্যানে শক্তি নাহি যদি, করো তবে এক কর্ম ধরো বচন, দিনের মধ্যেতে মোরে বারে স্মরণ, কথায় না আসে মন ঠাকুরের কথা, রহিল হৃদয়ে পটে যাবতীয় গাথা, কহিবার নহে কথা কি কহিব তোরে, যা কহি কেবল মাত্র বাতিকের জোরে, ভক্ত সঙ্গে করি খেলা জীবের শিক্ষায়, দয়া কলে বরদেব রামকৃষ্ণ রায়, আশ্বাসিলা যাবতীয় জগতের জনে, কিবা ভয়ে ভব পারাবারের তুফানে, জীবনের মধ্যে মাত্র যদি একবার স্মরণ করহ মোরে হইবে উদ্ধার, ঘোর অবিশ্বাসী কাল ভক্তি বিবর্জিত, আগোটা হৃদয়ে আকাশ তমসে আবৃত, কামিনী কাঞ্চন আসক্ত প্রীতি অবিদ্যায়, দয়াল কান্ডারি হেন রামকৃষ্ণ রায়, কেহ নাহি চায় তায় নাহি চায় পানে, কিনিবারে একবার স্মরণের পনে, কি দিব জীবের দোষ দোষ দিব তার, বলিহারি কারিগরি ডুবি অবিদ্যার, বিষম মায়ার মায়া দৃষ্টি চোরা ফাঁদ, জানিতে না দেয় আছে জগতের চাঁদ, প্রভুর কৃপায় প্রাপ্ত দৃষ্টি যে জনার, সে দেখিতে পায় চক্ষে খেলা অবিদ্যার, ভৌতিক বিকার মাত্র কামিনী কাঞ্চন, যাহাতে বিমুগ্ধ চিত জগতের জন, ঘৃণ্য অস্পর্শীয় অতি কদাকার কায়া, সমাদর ততক্ষণ যতক্ষণ মায়া, বিভেদী মায়ার ঘোর চাঁদ দর্শনে, যদ্যপি কাহারও হয় এই সাত মনে, শ্রবণ কীর্তনে লীলা মিলিবে উপায়, জামিন তাহার জন্য রামকৃষ্ণ রায়, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু পরমেশ, জীবে দিতে গুরু তত্ত্ব বিশ্ব গুরু বেশ। এইবার ঠাকুর বলছেন নবগোপালের উত্তরে। নবগোপাল বলেছেন না যে আমরা তো সংসারী জীব, অতিশয় দুর্বল, সাধন ভজন করি সে শক্তিও গায়ে নেই, তাহলে আমাদের কি হবে প্রভু? আমাদের কি কোনো উপায় নেই? ভক্তের এই আকুতি শুনে এইবার ভগবান বলছেন, ঠাকুর আমাদের বলছেন, সাধন ভজন ধ্যান এসবে যদি শক্তি না থাকে, তবে তুমি এক কাজ করো, আমাকে কথা দাও, দিনের মধ্যে অন্তত একবার আমাকে ভক্তি করে স্মরণ করো, তাহলেই সব হবে, উপায় নিশ্চয়ই হয়ে যাবে। তাকে ঠাকুর এই কথা বললেন বটে, কিন্তু আমরা তার এই কথাটা
কতটুকু বিশ্বাসের সঙ্গে নিতে পারি, কেননা আমাদের হৃদয় তো সর্বদাই সন্দিহান, সবসময় আমরা ভালো কথা বিশ্বাস করতে পারি না। কহিবার নহে কথা কি কহিব তোরে, যা কহি কেবল মাত্র বাতিকের জোরে। ভক্ত সঙ্গে করি খেলা জীবের শিক্ষায়, দয়া কলেবর দেব রাম ও কৃষ্ণ রায়। তিনি দয়া করছেন আমাদেরকে, আশ্বাস দিচ্ছেন নানা, কিন্তু আমরা সেই কথায় ভরসা করতে পারছি না। আশ্বাসিয়া যাবতীয় জগতের জনে, কিবা ভয় ভব পারাবারের তুফানে। জীবনের মধ্যে যদি মাত্র একবার স্মরণ করহ মোরে হইবে উদ্ধার। তো যদি প্রতিদিন ভক্তি ভরে একবারও মনে না করতে পারো, জীবনে একবার অন্তত ভক্তি ভরে স্মরণ করো, যখন হোক উদ্ধার হয়ে যাবে, পার পেয়ে যাবে। আমরা ঘোর অবিশ্বাসী। এই ভক্তি বিবর্জিত এই সময়ে গোটা জগৎ, গোটা সমাজ যখন, সমাজের হৃদয় আকাশ যখন কালো মেঘে আচ্ছন্ন, আর আমরা যখন তাতে কামিনী কাঞ্চনের দ্বারা আসক্ত হয়ে সেই নানান অবিদ্যার মায়ায় আচ্ছন্ন হয়ে থাকছি, তখন ঠাকুরের দেওয়া এই সহজ সরল কথায় আমরা কি করে বিশ্বাস করতে পারি? আমরা বুঝতে পারি না চাঁদ ধরার জন্য আকাশের দিকে ছুটি, অথচ চাঁদ যে আমাদের হাতের গোড়ায় এসে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। বিষম মায়ায় আমাদের দৃষ্টি শক্তিকে একবারে আটকে রেখে দিয়েছে, জানতে দিচ্ছে না আমাদের হাতের কাছে জগতের চাঁদ রয়ে গেছেন। প্রভুর কৃপায় প্রাপ্ত দৃষ্টি যে জনার, সে দেখিতে পায় চক্ষু খেলা অবিদ্যা। ঠাকুর যাকে দৃষ্টি দিয়েছেন তিনি বুঝতে পারেন এ কি অবিদ্যার খেলায় আমরা রয়েছি, মজে রয়েছি। তাই ঠাকুরের লীলা কীর্তন শ্রবণ মনন এইসব যদি করতে পারি, তাহলে আমাদের উদ্ধারের জন্য জামিন রয়েছেন রাম ও কৃষ্ণদেব স্বয়ং। পূর্ণ ব্রহ্ম সনাতন প্রভু পরমেশ, জীবে দিতে গুরুতত্ত্ব বিশ্বগুরু বেশ। এবার জীবে গুরুতত্ত্ব দেওয়ার জন্য তিনি বিশ্বগুরুর বেশ ধারণ করেছেন। জয় ঠাকুর। এই অধ্যায় সমাপ্ত হল। নমস্কার।